অকালেই চলে গেল আরো একটা প্রাণ। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ধুন্ধুমা। হাসপাতালের মূল গেটের সামনে বসে পড়ে চলে বিক্ষোভ। সুবিচারের দাবিতে উঠল স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে। ওর বাবা ওর দাদা দেখছে যে পেশেন্টটা ছটপট করছে, তবুও কোনো ডাক্তার এসে চিকিৎসা করেনি। সকালে বেলাতে ওই 8টা সাড়ে 8টা নাগাদ বলেছে মৃত ঘোষণা করে দিয়েছে। কালকে ভর্তি হয়েছে। কালকে কখন ভর্তি হয়েছে? রাত 11টা। তারপর থেকে চিকিৎসা হয়নি? চিকিৎসা হয়নি না, আজকে সকাল 8টা নাগাদ বলেছে মৃত। এখানে ডাক্তাররা বললেন যে আমরা সব ট্রিটমেন্ট চালাচ্ছি। তার ট্রিটমেন্ট যদি চালিয়েছে তার রিপোর্ট কই? আমরা রিপোর্ট চাই। পেশেন্টটাকে মেরে দেওয়ার পর আমরা কোনো কথা চাই না, এটা মীমাংসা চাই না, আমরা পেশেন্ট চাই। জানা যায় রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করায় নিরঞ্জয় দেওয়াসি নামের এক যুবককে ভর্তি করা হয় দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে। অভিযোগ, বছর 32-এর ওই যুবককে রাত 11টা নাগাদ ভর্তি করা হলেও বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাকে। এরপর সোমবার সকালে নিরঞ্জয়ের মৃত্যু হয় বলে জানিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে। তারপরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এরই মধ্যে মৃতের পরিবার পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুলিশকে ফোন করা হয় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। যাবতীয় চিকিৎসার কাগজপত্র দাবি করা হয় মৃতের পরিবারের তরফে। যে কি হয়েছে আমাদেরকে বলুন। তো বলছে কি ঠিক আছে বলে কোন ডাক্তার দেখেছে? বলছে হ্যাঁ ডাক্তার আসবে। তো আমাদের বলা হলো যে কি পেশেন্টের অবস্থাটা কি আছে কিছু তো বলুন। বলছে না কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। তখনও ডাক্তার আসেনি, ডাক্তার নেই করে লাস্টে সকালে আমাদেরকে ডাইরেক্ট ডাক্তার এসে বলছে মারা গেছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে। শুধু বুকে ব্যথা আর কিচ্ছু না। কাল রাত্রে 11টার সময় আমরা কিছু মানুষ মারা যেতেই পারে, কিন্তু আমাদেরকে দেখান কি ট্রিটমেন্ট হয়েছে। তখন ওরা কিছু ট্রিটমেন্ট ওইসব তো বলছেই না, উল্টো পুলিশকে খবর দেওয়া হয়েছে আমরা নাকি ওদের গায়ে হাত তুলেছি। আচ্ছা এত বড় হসপিটালে নিশ্চয়ই সিসি ফুটেজ ক্যামেরা আছে, তাহলে পুলিশকে এটা বলে কেন ডেকে নিয়ে আসবে যে আমরা গায়ে হাত তুলেছি? তাহলে তো বলবে যে আমার পেশেন্টটার আপনার পেশেন্টের ক্রিটিক্যাল আছে, আপনারা হয়তো কোনো জায়গায় ব্যবস্থা নিন, আমার তারা হবে না বা এরকম কিছু কোনো বলে নাই। সকালে পেশেন্টের ডেথ ঘোষণা করছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেলেনি কোনো প্রতিক্রিয়া, তবে সূত্র বলছে এই হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ প্রথম নয়। গত 18 এপ্রিল এমনই অভিযোগে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চলেছিল গুলিও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরো একটা মৃত্যু। হাসপাতাল না কসাইখানা, চিকিৎসার নামে পাতা হয়েছে মৃত্যুফাঁদ। এবং ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এই ধরনের অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।